সবাই বলে অনুষ্ঠান বাড়ির সিক্রেট মশলা দিলেই নাকি রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আসলেই এই সিক্রেট মশলাটা কি? কিভাবেই বা সিক্রেট মশলা বানিয়ে কষা মাংসের স্বাদকে দ্বিগুণ করে তুলবেন? আজ দেখাবো সেটাই। তাহলে আর দেরি না করে চটপট পুরো রেসিপিটা দেখে নিন। তাহলে মাংস রান্না করা আপনাদের কাছে খুবই সহজ হয়ে দাঁড়াবে, আর আপনাদের তৈরি করা মাংসের স্বাদও কিন্তু দ্বিগুণ হবে। আর তারপরে এই শীতে কষা মাংসের সাথে রুটি কিংবা গরম গরম ভাত জাস্ট জমে যাবে, কি তাই না? তাহলে রেসিপিটা শুরু করুন। এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো চিকেন, আর চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন দিয়ে দেবো। তার জন্য প্রথমে দিয়েছি 2 চামচ মতো লেবুর রস, 1 চা চামচের একটু কম নুন, হাফ চা চামচের একটু কম হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, প্রায় 1.5 চা চামচ মতো সর্ষের তেল। এই সামান্য কটা জিনিস দিয়েই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের পিসগুলো মাঝারি সাইজের রেখেছি, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না। চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটা রেখে দেব, আর ততক্ষণ আমরা আলুটা কেটে নেব। যেহেতু এটা শীতকাল, বাজারে তাই নতুন আলু কাটার আগে আমি কিছুক্ষণ জলে চুবিয়ে রেখেছিলাম, ফলে সিম্পল একটা এরকম চামচ দিয়ে হালকা হালকা ঘষলেই এর ছালটা উঠে যায়। আর তারপর এক একটা আলুকে 2 পিস করে নেব। আর এর পরের কাজ হলো আলুটাকে একটু ভেজে নেওয়া। তার জন্য কড়াতে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল হালকা গরম হলে আলুগুলো তাতে একটা একটা করে তুলে দেব। আর আলু ভাজার সময় আমি অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাজবো। নতুন আলুর স্বাদ এমনিতেই একটু কম হয়, তাই ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভাজলে স্বাদটা একটু ভালো হয়। মোটামুটি মিনিট 10 সময় ধরে একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে ফেলতে হবে, যাতে আলুটা অন্তত সামান্য হলেও সেদ্ধ হয়ে যায়। আলু তুলে নেবার পর কড়াতে আরও 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে পরে তাতে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে মতো লবঙ্গ আর 2টো মতো তেজপাতা। গোটা মশলাগুলো ভাজার একটু গন্ধ বেরোলেই তাতে তুলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 4টে মতো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার সময়ও অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব, পেঁয়াজের রংটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের রংটা একটু পরিবর্তন হতে আরম্ভ করলেই তাতে দিয়ে দেব 1.5 চা চামচ মতো আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যায়। আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এই ব্যাপারটা একটু কষিয়ে ফেলতে হবে। আর ততক্ষণ আমরা আরেকটা মশলা তৈরি করব। একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর আরও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সবটা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে পেঁয়াজ মোটামুটি একটু গলে আসলে আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এই পেস্টটা সবটাই এর মধ্যে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে যদি মশলাটা কড়ার নিচে ধরে যায় তাহলে অল্প একটু জল অবশ্যই ব্যবহার করবেন। আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি। চেষ্টা করবেন আমি ঠিক যেমন পরপর উপকরণগুলো দিচ্ছি তেমনভাবেই দিতে। আপনি যদি মশলা কষিয়ে নেওয়ার আগেই টমেটো দিয়ে দেন সেক্ষেত্রে তরকারির রং কিন্তু ভালো নাও আসতে পারে। আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে সবটাই তুলে দেব। একই সাথে তুলে দেব ভেজে রাখা আলুটা। চিকেন আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢাকা দিয়ে দেব। আর চিকেনটা একটু কষা হোক, ততক্ষণ আমরা বানিয়ে নেব একটা মশলা, যে মশলা আপনার চিকেন কষাকে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে তুলবে বা যে কোনো রেস্টুরেন্টের মতো। একটা প্লেটে আমি নিয়েছি 4টে মতো এলাচ, অল্প একটু দারচিনি আর নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, 5 থেকে 6টা মতো সাদা গোলমরিচ, 4টে মতো লবঙ্গ। আর এবার এই সব কটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করব। আর এই মশলাটাই কাজে লাগবে রান্নার একদম শেষে। ততক্ষণ আমরা দেখি চিকেনের কি পর্যায়ে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছাড়া আরম্ভ করেছে। আর একবার সবটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। প্রায় মিনিট 10 পর ঢাকাটা খুললাম। মাঝে আরও একবার ঢাকাটা খুলে কেবলমাত্র একবার একটু নাড়িয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটুও জল না দেওয়া সত্ত্বেও চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এখানে আমার চিকেন কষা প্রায় কমপ্লিট হয়ে এসছে।
এবার আমি সেই বেটে রাখা মশলাটা সবটাই এতে দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচের তুলনায় একটু কম চিনির গুঁড়ো। দিয়ে সবটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর নামানোর জাস্ট একটু আগে দিয়ে দেব অল্প একটু ঘি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই অল্প একটু ঘি আপনার রান্নাটাকে আরও দারুণ দেখতে করে তুলবে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। এটা অপশনাল, না চাইলে ছড়াবেন না। আর আমার আজকের রান্নার পরিমাণ অনুযায়ী আপনারা এটাকে 4 জনের জন্য অনায়াসে সার্ভ করতে পারেন। আপনারা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে, তাহলে অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে নিশ্চয়ই দেখেছেন আজকের চিকেন কষা রেসিপি ঠিক কতটা ইজি ছিল, সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা বাড়িতে থাকুন বা মেসে থাকুন বা হোস্টেলে থাকুন, একা একা যদি থাকেন তাহলে এইভাবে করে চিকেন কষা বানিয়ে নিলে আপনার বানাতেও সুবিধা হবে আর খেতেও খুব ভালো লাগবে। এছাড়া রবিবারের দিন হোক বা যে কোনো ছুটির দিন, সেসব দিনের জন্য কিন্তু আজকের চিকেন কষাটা একদম পারফেক্ট। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।